নমস্কার, ঝিলিকের রহস্য ঘরে আপনাদের স্বাগত জানাই। চলে এলাম এক নতুন রহস্য নিয়ে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। পুরো রহস্য জানতে শেষ অবধি ভিডিওটাকে ফলো করুন। সে কি সত্যিই ছিল, নাকি কেবলই এক কিংবদন্তি? ইতিহাসের পাতায় যার নাম নেই স্পষ্ট করে, কিন্তু গল্পে, গানে আর লোককথায় যার ছায়া আজও বেঁচে আছে। এক নাম, রবিন হুড। ইংল্যান্ডের বুক চিরে বিস্তৃত এক গভীর অরণ্য, শেরউড ফরেস্ট। ঘন গাছপালা, কুয়াশা ঢাকা পথ, আর নীরবতার ভেতর লুকিয়ে থাকা ভয়। লোকেরা বলে এই অরণ্যে জন্ম নেয় এক নাম, রবিন হুড। এক তীরন্দাজ, যার তীর শুধু লক্ষ্য ভেদ করত না, ভেদ করত অন্যায়ের বুক। কিন্তু প্রশ্ন একটাই, রবিন হুড কি নায়ক ছিল, নাকি শুধুই একজন ডাকাত? গল্প বলে সে ধনীদের কাছ থেকে লুট করত, আর সেই লুটের ধন পৌঁছে দিত গরিবদের হাতে। তৎকালীন আইনের চোখে সে ছিল অপরাধী, কিন্তু সাধারণ মানুষের চোখে সে ছিল আশার প্রতীক। তাহলে বলুন তো, একজন মানুষ কি একই সঙ্গে নায়ক আর অপরাধী হতে পারে? কিংবদন্তি অনুযায়ী রবিন হুড বিদ্রোহ করেছিল নটিংহামের নিষ্ঠুর শেরিফের বিরুদ্ধে। যে শেরিফ কর আদায়ের নামে গরিবদের শেষ সম্বলটুকুও কেড়ে নিত। রাজা রিচার্ডের অনুপস্থিতিতে দেশে চলছিল অন্যায় শাসন। এই অন্যায়ের অন্ধকারে একটি ছায়া হয়ে উঠেছিল রবিন হুড। রবিন হুড কখনো একা ছিল না। লোককথা বলে তার সঙ্গে ছিল লিটল জন, ফ্রায়ার টাক আর মেড মেরিয়ান। কেউ বলে এরা সত্যিকারের মানুষ ছিল, আবার কেউ বলে এরা কেবল গল্পের চরিত্র, একটি আদর্শকে আরো রঙিন করে তুলতে তৈরি। তাহলে প্রশ্ন ওঠে, এই গল্পগুলো কি ইতিহাস, নাকি মানুষের কল্পনার ফল? ইতিহাসবিদরা আজও খুঁজে বেড়ান রবিন হুড কি সত্যিই একজন মানুষ ছিল। কেউ বলে সে ছিল একাধিক বিদ্রোহের সম্মিলিত রূপ, আবার কেউ বলেন ভিন্ন ভিন্ন সময়ে বেঁচে থাকা অনেক আউটলয়ের গল্প মিলেমিশে একটি নাম তৈরি করেছে রবিন হুড। অর্থাৎ সে হয়তো একজন নয়, সে একটি ধারণা। এই প্রশ্ন আসে, শত শত বছর পরেও আমরা কেন রবিন হুডের গল্প শুনি? কারণ রবিন হুড কোনো নির্দিষ্ট মানুষের গল্প নয়। সে হলো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস। সে হলো ক্ষমতার মুখোমুখি একটি সাধারণ মানুষের প্রতিবাদ। আর যতদিন পৃথিবীতে অন্যায় থাকবে, ততদিন এমন গল্প বেঁচে থাকবে। রবিন হুড মানুষ, কিংবদন্তি, নাকি কেবলই এক নাম? তার আসল সত্য আজও লুকিয়ে আছে ইতিহাসের কুয়াশায়। এই রহস্যের গভীরে আরো গল্প, আরো প্রশ্ন নিয়ে ফিরে আসছি খুবই শীঘ্রই ঝিলিকের রহস্য ঘরে। ভালো লাগলে শেয়ার করুন, ফলো করুন আর সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন সকলে।